সুপ্রিয় শিক্ষার্থীরা, মালতলা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আব্দুল সালাম। আজকে আমরা আলোচনা করব সূচকের পরবর্তী অঙ্কগুলো নিয়ে। তো আজকে আমরা অনুষ্ঠানের 12 নম্বর এখানে আমি তুলেছি। তো 12 নম্বর আজকে আমরা সমাধান করব। অর্থাৎ 12তে আছে প্রমাণ করো এত ইকুয়াল টু 1 ছিল ইকুয়াল 1। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের আগে লেফট সাইড থেকে রাইট ইকুয়াল টু 1 আছে, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে রাখবো না, এখানে লিখব যে বাম পক্ষ যা আছে ঠিক তাই লিখলাম। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের শুরুতেই দেখতে হবে যে এখানে বেসগুলো কি আছে। তো এখানেও বেস আছে এ, এখানেও বেস এ, এখানেও বেস এ, এখানেও এ, এখানেও আছে এ, এখানেও আছে এ। তার মানে হলো যে এখানে প্রত্যেকটা সূচক সম্বলিত রাশির যে বেস সমান, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, অর্থাৎ এই বেসটা আছে ভাগাকারে, পরবর্তী সংখ্যার বেস আছে ভাগাকারে, এটাও আছে ভাগাকারে। তাহলে আমরা যে ভাগের যে সূত্রটা ছিল ঠিক সেই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান ছিল a টু দি পাওয়ার m বিয়োগ a টু দি পাওয়ার m বিয়োগ n। তার মানে এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা সেটাই করি। তো আমরা উভয় পক্ষ থেকে বেস এটাকে কমন নিব, তারপরে আমরা লিখব p প্লাস কিউ, উপরে যা আছে তাই, এটা ভাগের কারণে বিয়োগ 2 টু দি পাওয়ার r। এখানে আমরা একটা ডট চিহ্ন দিব, a টু দি পাওয়ার কিউ প্লাস r বিয়োগ 2p ডট a টু দি পাওয়ার r প্লাস p বিয়োগ 2q। তো দেখো এখন আমরা যেটা পাইলাম যে সবগুলো আছে গুণাকারে, তাহলে সবগুলো বেস একই এবং আছে গুণাকারে। তাহলে আমরা লিখতে পারি সূচকের সেই প্রথম যে সূত্রটা ছিল যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ একটি সূচকের যদি পাওয়ার একই হয়, ভিত্তি যদি একই হয় আর গুণ আকারে থাকে, তাহলে সেটা আমরা যোগ আকারে লিখতে পারি। ঠিক সেটাই এখানে আমরা লিখবো যে সবগুলোর বেস সমান, এখানে আমরা সবগুলোকে এখন যোগ দিয়ে দেব। তার মানে আমরা লিখবো a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r, এখানে হয়ে যাবে যোগ কিউ প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। তাহলে এবারে আমরা একটা ক্যালকুলেশন করি। p আছে কতগুলো, p 1 2 অর্থাৎ প্লাস 2p মাইনাস 2p। তারপর আমরা দেখব কিউ আছে কয়টা, প্লাস কিউ একটা, এই একটা দুইটা, তাহলে আমরা লিখব প্লাস 2q মাইনাস 2q। এরপর আমরা দেখব আর, তো এখানে আরও আছে দুইটা, একটা আর এই একটা দুইটা, তাহলে আর প্লাস আর 2r মাইনাস 2r। তাহলে একটু খেয়াল করো যে এখানে আছে 2p, এখানে প্লাস 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r। তাহলে আমরা এখানে যেটা পাইলাম যে এটা থেকে এটা বিয়োগ দিলে 0, এটা থেকে এটা বিয়োগ দিলে 0, এটা থেকে এটা বিয়োগ দিলে 0 হবে। তার মানে এখানে আমরা পাইলাম যে a টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 মানে 1। এটাই ছিল আমাদের ডান পক্ষের প্রমাণ। তো আমরা লিখতে পারি যে এটা সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই ছিল আমাদের 12।
এরপরে আমরা দেখব অনুশীলনীর 13 নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি মুছে দিলাম। আমরা এখানে বাম পক্ষ থেকে তুলব, ডান পক্ষের রাশি লিখব না। অতএব শুরুতে আমরা এখানে লিখে নেব বাম পক্ষ x to the power a divided by x to the power b on by ab dot x to the power d x to the power c on by bc dot x to the power c x to the power a on by ca। তো এখানে আমরা একটু লক্ষ্য করি যে এখানে যে বেস, এটা আছে দুইবার পাওয়ার গুণাকারে আছে, দুইবার পাওয়ার, তারপর বর্জন x টু দি পাওয়ার a, তার পাওয়ার আবার 1/ab। তাহলে এখানে শুরুতে আমরা ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এটা কাজটা আগে করে নেব। এখানে উভয় পক্ষে বেস সমান, অর্থাৎ x, এখানেও বেস সমান, এখানেও বেস সমান। তাহলে ঠিক সেই ভাগের সূত্র আমরা ইউজ করব ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে। তাহলে এখানে আমরা যদি x কমন নেব a মাইনাস b ইন্টু এখানে যা আছে ঠিক তাই থাকবে 1/ab ডট, এখানে আমরা ঠিক আবারও বেস কমন নেব। যদি বেস কমন নেই ঠিক b মাইনাস c 1/bc, এখানে আমরা সেই সূত্র লিখব x মাইনাস a বাই 1/ca। এবার তখন আমরা যেই শুরুতে যে একটা সূত্র পাইছিলাম যে যদি পাওয়ার দুইবার থাকে, অর্থাৎ এরকম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে আমরা ওটাকে গুণাকারে লিখতে পারছিলাম যে a টু দি পাওয়ার m ইনটু n। ঠিক সেভাবে এটা আছে যে এটা পাওয়ার এখন দুইবার আছে, তার মানে আমরা ওভাবে গুণাকারে লিখে দেব। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x a মাইনাস b ডিভাইডেড বাই ab ডট x b মাইনাস c divided by bc x c minus a divided by ca। তাই এখানে ঠিক বেস সমান সবগুলো আছে গুণাকারে, তাহলে আমরা সবগুলো যোগ করে দিতে পারি। অর্থাৎ x a minus b by ab plus b minus c by bc plus c minus a by ca। তো এবার একটু আমরা লক্ষ্য করি যে এখানে যে লব আছে, মানে এখানে যে হর আছে, হর এখানে আছে ab, এখানে আছে bc আর এখানে আছে ca। তার মানে ab bc এবং ca যদি লসাগু করা হয় তাহলে আমরা পাবো abc। তাহলে এখানে আমরা সবগুলোর লসাগু করে দিব। তো abc, তো এখানে তাহলে হবে c ইন্টু a মাইনাস b প্লাস এখানে হবে a ইন্টু b মাইনাস c প্লাস এখানে হবে b c মাইনাস a। তো আমরা উপরে কিছু অংশ মুছে দিয়ে এখানে লিখি। তো ঠিক পরের লাইন এখান থেকে আমরা আবার লিখতে পারি যে x, এটা যদি আমরা গুণ দিই, এই অংশ গুণ দিই, তাহলে এখানে পাবো ac মাইনাস bc প্লাস পরের অংশে ab মাইনাস ac পরের অংশ প্লাস bc প্লাস মাইনাস ab। তো
তাহলে একটু লক্ষ্য করি আমরা, এখানে আছে প্লাস এসি মাইনাস এসি, এখানে আছে মাইনাস বিসি প্লাস বিসি, এখানে আছে প্লাস এবি মাইনাস এবি। তার মানে এগুলো যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাওয়া যাবে x টু দি পাওয়ার 0 বাই এবিসি। তাহলে এটা সম্পর্কে সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0, তার মানে আমরা লিখতে পারি এটা সমান 1, অর্থাৎ সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি তোমরা অনুশীলনী 13 বুঝতে পারছো। এবার আমরা শুরু করব 14 নম্বর। বাম পক্ষ x to the power a by x to the power b a plus b dot x to the power b x to the power c b plus c x to the power c x to the power a c plus a। তো ঠিক আরেকটার মতো এখানেও বেস, সবগুলোর বেস একই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x a minus b into a plus b dot b minus c b plus c dot c minus a c plus a। তাহলে ঠিক ডবল মানে দুইবার গুণাকার আছে, যদি দুইবার গুণাকার থাকে তাহলে আমরা সেই সূত্র আবার ইউজ করতে পারি x টু দি পাওয়ার a minus b into a plus b dot b minus c b plus c dot c minus a into c plus a। একটু লক্ষ্য করো যে এখানে এখন আমরা কি পেলাম, এখানে a minus b into plus b a minus c into b plus c, তার মানে a স্কয়ার minus b স্কয়ার সূত্র এখানে আমরা ইউজ করতে পারি। তো আমরা লিখতে পারি এখান থেকে x টু দি পাওয়ার a স্কয়ার minus b স্কয়ার ডট x, এখানে লিখতে পারি b স্কয়ার minus c স্কয়ার ডট, এখানে আমরা লিখতে পারি c স্কয়ার minus a স্কয়ার। ঠিক আবারও যেহেতু সবগুলোর বেস সমান এবং আছে গুণাকারে, তাহলে আমরা আবার যোগ করতে পারি। তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার minus b স্কয়ার প্লাস b স্কয়ার minus c স্কয়ার প্লাস c স্কয়ার minus a স্কয়ার। এবার লক্ষ্য করো এখানে আছে a স্কয়ার প্লাস a স্কয়ার minus a স্কয়ার minus b স্কয়ার প্লাস b স্কয়ার minus c স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে আমরা যদি বিয়োগ করি প্রত্যেকটা একটা থেকে একটা বিয়োগ করি তাহলে এখানে পাওয়া যাবে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটাই ছিল ডান পক্ষ। তাহলে আবার আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমরা 14 নম্বর বললাম। এরপরে আছে লাস্টের অঙ্কটা 15। প্রমাণ করে 16 পর্যন্ত আছে। তাহলে আমরা আজকে 15 পর্যন্ত করে আজকে ক্লাস শেষ করব। অনুষ্ঠিত 15। তাহলে এখানে আমরা বাম পক্ষ তুলে নিই আগে। বাম পক্ষ x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q p প্লাস q মাইনাস r।
যে বেজ আছে বেজ সমান, তাহলে আমরা ভাগাকার আছে এটাকে আমরা আগে বিয়োগ করে নিব। তাহলে x টু দি পাওয়ার p মাইনাস কিউ টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস r ডট x to the power q minus r into q plus r minus p dot x to the power r minus p into r plus p minus q। তো এবার আমরা ঠিক দুইবার পাওয়ার আছে, তার মানে একটার পাওয়ার একটা, এটা আমরা গুণ দিব, কিন্তু তার আগে আমরা একটা এমনভাবে লিখব যাতে আমাদের পরবর্তী ক্যালকুলেশন সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস কিউ, ঠিক এখানের এই অংশটা অর্থাৎ p প্লাস কিউ মাইনাস আরটাকে আমরা আলাদা করে দেবো, কারণ তাহলে আমরা এখানে p মাইনাস কিউ p প্লাস কিউ যদি হয় তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করতে পারবো, ঠিক সেজন্য। তাহলে এখান থেকে আমরা r এটার সাথে গুণ হবে p মাইনাস কিউ, ঠিক প্রত্যেকটা আমরা এভাবে লিখব x, তাহলে এখানে q মাইনাস r, এখানে আমরা লিখব q প্লাস r মাইনাস p এটার সাথে গুণ হবে q মাইনাস r। পরবর্তী রাশি আমরা লিখতে পারি ঠিক এটা x টু দি পাওয়ার r minus p into r plus p minus q into r minus p। তো আমরা একটু লক্ষ্য করি যে এখন আমরা কি লিখলাম, আমরা এটাকে ক্যালকুলেশন করার সহজ করার জন্য এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করা যায়, এজন্য আমরা ঠিক এভাবে আলাদা আলাদা করে লিখলাম। তো এখন আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তো এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার, আর এটা আমরা গুণ দিয়ে দেব, তাহলে এখানে হবে rp মাইনাস 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 এটা হয়ে যাবে প্লাস rq। ঠিক পরবর্তী টার্ম q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস pq মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস rp। ঠিক এই লাস্ট যে টার্ম ছিল এটা আমরা লিখতে পারি এখানে r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস qr মাইনাস মাইনাস প্লাস pq। তাহলে আমরা লাস্টে এটা আমরা পেলাম। এখন ঠিক আগেরটার মতো এখানে এটা গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা আবার ঠিক যোগ দিয়ে লিখতে পারি। তো অঙ্কের সুবিধার্থে আমাদের উপরে কিছু অংশ মুছে দিতে হবে, না হয় নিচে লিখলে আর দেখা যাবে না। তো আমরা উপরে দুটো লাইন মুছে দিলাম। তো এখন আমরা সবগুলোকে যোগ করে দিব। একটু লক্ষ্য করি, আমরা ঠিক এখান থেকে উপরের দিকে গেলাম। তো এক্সটাকে কমন নিব বা এক্সটাকে বেসটাকে আমরা রেখে সবগুলো যোগ করে দিব। তাহলে এখানে আমরা লিখব এখানে যা আছে ঠিক তাই, p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস rp প্লাস rq। ঠিক এখানে গুণ থাকায় এখানে আমরা প্লাস চিহ্ন দিব, এরপর যা আছে ঠিক তাই লিখতে থাকবো। তাহলে এখানে আছে q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস pq প্লাস rp। এরপর লাস্টে যা আছে এই অংশগুলো লিখব প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস qr প্লাস pq। তো এবার আমরা লক্ষ্য করি যে কি কি আমাদের এখানে আমরা একটা থেকে একটা বিয়োগ করতে পারি। এখানে আছে p স্কয়ার প্লাস
এটা থেকে আমরা বের করতে পারি এটা, এখানে আছে মাইনাস কিউ স্কোয়ার, এখানে আছে প্লাস কিউ স্কোয়ার, মাইনাস আর পি প্লাস আর কিউ মাইনাস আর কিউ মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে উপরে যা ছিল সব আমরা বিয়োগ করতে পারি। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম x টু দি পাওয়ার 0। তো x টু দি পাওয়ার 0 মানে ঠিক আগের মতোই ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। তাহলে এটাই ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো। আমরা আজকে 12 থেকে ঠিক 15 পর্যন্ত 4টা অঙ্ক করলাম। তো আশা করি বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।